সকাল সকাল বান্ধবীর সাথে বের হয়ে গিয়েছি। আর এই যে আমার বান্ধবীকে দেখতে পাচ্ছেন, সে নাকি এখন কালো হয়ে গিয়েছে। বাট আমার প্রশ্ন হলো, সে সুন্দর ছিল কবে বলেন তো গাইস? আপনারা তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো জানেন, তাই না? যাই হোক, ফান করলাম। আমার বান্ধবী অনেক সুন্দর। তারপর ও ক্লাসে চলে গিয়েছে আর আমি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকালবেলা হুট করে ঝুম বৃষ্টি, যাক ভাগ্য ভালো সাথে ছাতা ছিল। আর এই তো বাসের জন্য ওয়েট করছি। খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আমার কেন জানি ফিল হচ্ছিল আমি খুব লং একটা ট্যুরে যাচ্ছি। কজ আমার বাড়িতে যেতে অ্যাভারেজ টাইম লাগে 2 আওয়ার্সের মতো, লাইক জ্যাম, নর্মাল জ্যাম থাকলে। আর সেই জায়গায় বাসের জন্য ওয়েট করতে হয় 45 থেকে 50 মিনিট। সো আমার মনে হচ্ছিল বাড়িতে যাচ্ছি না, লাইক আমি হচ্ছে কক্সবাজার বা চট্টগ্রাম বা লং কোনো ট্যুরে যাচ্ছি। এই তো সবাই হচ্ছে ফার্স্টে দাঁড়িয়েছিল, কেউ টিকিট কাটতে পারছিল না। বাস আসলে তারপর টিকিট কাটতে দিবে। আমি একটু চালাকি করে আরেকজনকে দিয়ে আমার টিকিটটা কাটিয়ে ফেলেছি আর আমি সিরিয়ালে লাইন ধরেছিলাম। সো আমার প্লাস যে আমার টিকিটটা কেটে দিয়েছিল, দুইজনের জন্যই প্লাস পয়েন্ট হয়েছে, কারণ ওনারও হচ্ছে টিকিট কেটে লাইনে একদম পিছনে দাঁড়াতে হয়নি, অ্যান্ড আমারও হচ্ছে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিটটা খুব সহজে পেয়ে গিয়েছি। সো আপনারা কিন্তু এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন। তারপর এই যে ওয়েট করতে করতে সেই অপেক্ষাকৃত বাস অলরেডি এই যে চলে আসলো। এখন সিরিয়াল দৌড়ে সবাই লাইনে উঠছে আর অনেকে হচ্ছে ফাঁকে দিয়ে পিছনে এসে লাইনে আগে ঢুকছিল, বাট এটা হতে দেয় নাই, যে এটা একটা ভালো কাজ ছিল। দেন এই তো বাসে উঠে বসে গিয়েছি। আর যখন বাসে ওঠা হয় তখন আসলে এত রিল্যাক্স ফিল হচ্ছিল যে এতক্ষণ দাঁড়িয়েছিলাম এটা মনে হচ্ছিল না। কজ সবাই জানে 300 ফিটের এই রাস্তা দিয়ে জার্নি করার মজাটাই আলাদা যদি জ্যাম না থাকে। আর প্রথমত যেহেতু এসি বাস ছিল, পাশাপাশি বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল। সো সবকিছু মিলে বাইরের পরিবেশটা দেখতে খুবই ভালো লাগছে। যদি গ্লাসটা খোলা যেত আরো বেশি ফিল পাওয়া যেত। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে, যদিও বা বাই ফোনে অতটা সুন্দর ক্যাপচার হয় নাই, বাট আসলে অনেক ভালো লাগছিল। সো সবকিছু মিলিয়ে আমার বরাবরই জার্নি করতে ভালো লাগে। সো সেদিন আরো বেশি ভালো লাগছিল, কারণ হচ্ছে বাইরের ওয়েদারটা অনেক বেশি পরিমাণ জোস ছিল। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল আর ভিতর থেকে বৃষ্টিগুলো দেখতে এত ভাল লাগছিল। যাই হোক, এই তো চলতে চলতে একদমই আমি আমার গন্তব্যে চলে আসব প্রায়। তখন মনে হলো যে নিজে একটু ভিডিও করে নিই। এই তো চলে আসলাম নরসিংদী অলরেডি। এই যে নরসিংদী কিসের জন্য বিখ্যাত বলেন তো? দেখতেই পাচ্ছেন কলার একটা আকৃতিতে বড় করে বানিয়ে রেখেছে, এটা কি বলে। সো নরসিংদীতে চলে এসেছি, আমার এলাকায় চলে এসেছি। সো আমার আজকের ভিডিওটা নরসিংদীর কেউ দেখে থাকলে অবশ্যই হচ্ছে কমেন্টস করবেন। আর এই তো আমার এলাকার ভিতরে এখন ঢুকে গিয়েছি। পরিবেশগুলো অনেক বেশি সুন্দর, খুবই ভালো লাগছিল। আর বাস থেকে আস্তে আস্তে যাত্রীগুলো নেমে যাচ্ছে। এই যে আমার পাশের সিটগুলো সব ফাঁকা হয়ে গিয়েছে। আমি একদম লাস্ট স্টপেজে নামবো, যার কারণে মোটামুটি বাসটা ফাঁকা হয়ে যায়। এই তো অলরেডি চলে এসেছি আমি আমার গন্তব্যে, আমি নেমে গিয়েছি। তারপর আর কি একদম সিএনজি করে শো করে বাড়িতে চলে গিয়েছি। আচ্ছা, মজার ব্যাপার হলো আমি সিএনজিতে উঠে আজকে ভুলেই গিয়েছিলাম আমার বাসার লোকেশন। মানে আমি খেয়ালই করি না। আমি অনেক সিএনজিওয়ালা আমাকে অনেক সামনে নিয়ে যাওয়ার পরে আমার মনে হয়েছে আল্লাহ, আমি তো আমার বাড়ির রাস্তা পিছনে ফেলে রেখে আসি। তারপর আর কি করার, ওখান থেকে আবার রিক্সা করে ব্যাক করেছি, একদম বাড়ির ভিতরে চলে আসছি। যাই হোক, এই তো ছিল আজকে আমার মোটামুটি একটা ছোট্ট জার্নি ব্লগ। আর আমি যদি জার্নির ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে দেখবেন কন্টিনিউয়াসলি আমি জার্নির মধ্যে আছি। যাই হোক, নরসিংদীবাসী যারা আছেন তারা অবশ্যই কমেন্টস করে ফেলবেন। আর অন্য জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টস করবেন কে কোন জেলা থেকে। সো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সো আল্লাহ হাফেজ।